আমাদের এই ক্লাস থেকেই AutoCAD 2D এবং 3D কোর্স চালু করতে যাচ্ছি। এখানে আমি একেবারেই আপনাদের বই পুস্তকের ভাষায় কোনো কিছু শেখানোর চেষ্টা করব না। চেষ্টা করব যতটা সহজভাবে আপনাদের বুঝিয়ে দিতে পারি, সহজে বোঝানোর চেষ্টা করব আমার দ্বারা যতটুকু সম্ভব। এখন বিষয়টা ডিপেন্ড করবে আপনারা কতটা ইজিলি নিতে পারেন। আমার কিছু রিকমেন্ডেশন আছে। দেখেন কোর্সটা আমি ফ্রি করাচ্ছি। তার মানে এই না যে আপনারা একেবারেই লাইট ওয়েট নিবেন। তাহলে আপনি কাজ কোনদিনও শিখতে পারবেন না। আমি এখানে যে কোর্সটা করাচ্ছি আপনারা এই কোর্সটা যদি কোনো প্রতিষ্ঠান থেকে করেন সর্বনিম্ন ১০ থেকে ৳১৫,০০০ আপনাকে পে করতে হবে। এই লেভেলের যদি আপনি একটা কোর্স করতে চান বা অনলাইনেও যদি আপনি পারচেজ করতে যান আপনাকে ৳৪-৫,০০০ পে করতে হবে। তো আমি মনে করি যে এই কোর্সটা ফ্রি পেয়েছেন তার মানে আপনি একেবারে এটাকে মূল্যহীনভাবে করবেন সেটা করলে আপনি কাজ শিখতে পারবেন না। এক্ষেত্রে আমার কোনো লস নাই, লস আপনারই। তো এই কারণে আমার ক্লাসগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ সহকারে দেখবেন। আর আমি একটু গাইডলাইনস দিয়ে দিচ্ছি। পরে আমরা ক্লাসের টপিকস এ যাচ্ছি। সেটা হচ্ছে ধরেন আমি ক্লাস 1 করালাম, 2 করালাম, 3 করালাম। এখন আপনি ক্লাস 1 করেছেন। এরপরের যখন ক্লাস 2 আপলোড করা হয়েছে আপনি শুধু ক্লাস 2 করলেন। এভাবে করবেন না। আপনি যখন ক্লাস 3 করবেন তখন ক্লাস 1 প্র্যাকটিস করবেন, 2 প্র্যাকটিস করবেন এবং 3 প্র্যাকটিস করবেন। যখন আপনি এই ৩ টা প্র্যাকটিস করবেন, ৩ ওটা আপনার ডাবল কি ওভাররাইট করা হচ্ছে ক্লাসগুলো। এতে করে আপনি সহজে ভুলবেন না। আর অবশ্যই হ্যান্ড নোটস করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনি হ্যান্ড নোটস করছেন কিনা। এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যখন ফাইনাল ক্লাসটা শেষ করব, সেই সময় আমি কিন্তু আপনাদের প্রত্যেকের হ্যান্ড নোটস দেখব। আপনারা পিডিএফ আকারে আমাদের জিমেইল আপনাদেরকে দেওয়া হবে। সেই জিমেইলে আপনাদের পিডিএফ গুলো পাঠাবেন। আমি দেখব সবচেয়ে বেশি সুন্দর করে কে হ্যান্ড নোটস করেছেন। আর তার জন্য অবশ্যই আমি একটা সুন্দর গিফট রাখবো। আশা করি সেই গিফটটাও আপনাদের অনেক বেশি পছন্দ হবে। যাই হোক এই গেল আমাদের ক্লাস টপিকস এর বাইরের কথাবার্তা। তো এখন আসা যাক এই AutoCAD মূলত কি? AutoCAD হচ্ছে Autodesk কোম্পানির একটি সফটওয়্যার। এখন এই Autodesk যে শুধুমাত্র AutoCAD এই একটা সফটওয়্যারই তৈরি করে এরকমটা না। তাদের আরো অসংখ্য সফটওয়্যার রয়েছে, Fusion রয়েছে, এই টাইপের 3ds Max এর বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। এরকম অসংখ্য সফটওয়্যার কালেকশন তাদের রয়েছে। তো এইটা হচ্ছে তাদের তাদের মধ্য থেকে একটি মাত্র সফটওয়্যার Autodesk কোম্পানি। এখন এই AutoCAD মূলত লাস্টে অটো হচ্ছে অটোমেটিক্যালি সে অনেক কিছু করে দিবে। আর CAD মানে হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন অর্থাৎ কম্পিউটার দিয়ে আমরা এই ডিজাইন গুলো করব সেটার জন্য। তো আরো সহজভাবে যদি বলি AutoCAD হচ্ছে একটি ড্রয়িং সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন জিনিসকে ড্রয়িং করতে পারবেন মেজারমেন্ট এর সাহায্যে। অর্থাৎ মেজারমেন্ট করে ধরেন আপনি আপনার বাড়ির জন্য একটি ডিজাইন করতে চাচ্ছেন। সেখানে আপনার ভূমির যে মাপটা, জমির যে মাপটা আরকি, সেখানে আপনার রুমটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি দিবেন, কত ফিট বাই কত ফিট দিবেন, হ্যাঁ? কোন জায়গায় কি দিবেন, সেইগুলো মেজারমেন্ট সহকারে অ্যাকুরেট মেজারমেন্ট এর জন্য AutoCAD সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এছাড়াও ধরেন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি চাচ্ছেন যে আপনার ওয়্যারিং করতে চাচ্ছেন 3 ফেজ মোটরের জন্য স্টার ডেল্টা কানেকশন, সেটা আপনি সাবমিট করবেন আপনার বস বা কারো কাছে বা কোনো ক্লায়েন্টকে দেখাতে চাচ্ছেন। সেক্ষেত্রেও আপনি AutoCAD সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ ড্রয়িং সফটওয়্যার যেহেতু বিভিন্ন টাইপের ড্রয়িং আপনারা করতে পারবেন। তবে আমরা একেবারেই বেসিক যেটা শুরু করতে হয় ধরেন অনেকে আপনারা বর্তমানে জানেন যে AutoCAD এর কিন্তু অনেকগুলো আবার ভার্সন বের হয়েছে। AutoCAD আর্কিটেকচারাল, AutoCAD মেকানিক্যাল, AutoCAD ইলেকট্রিক্যাল এভাবে বিভিন্ন ধরনের ভাগ বের হয়েছে বা এই ভার্সন গুলো ব্যবহার করা হয়। তো এই যে AutoCAD এর যে একেকটা ক্যাটেগরি, এই ক্যাটেগরিতে আপনি যেকোনো ক্যাটেগরিতে পরবর্তীতে সুইচ করবেন। সবার ১ম এ আমরা এই যে ভিডিওটা এটা সকল ইঞ্জিনিয়ারদের জন্য। যেকোনো সেক্টরের হতে পারে, আপনি প্লাম্বিং এর জন্য করতে পারেন, আপনি আর্কিটেকচার এর হতে পারেন, আপনি ইন্টেরিয়র ডিজাইন এর জন্য করতে পারেন। তো যেকোনো সেক্টরই করেন না কেন আপনার এই ক্লাসগুলো হচ্ছে একেবারে বেসিক ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টাল যদি আপনার না থাকে আপনি কোন সফটওয়্যারে সুইচ করলেই লাভ নাই। আর আপনি যখন এই ফান্ডামেন্টাল গুলো বুঝে যাবেন, যেই সফটওয়্যারে সুইচ করেন না কেন সেই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি ফ্লুয়েন্টলি কাজ করতে পারবেন। কেননা বেসিক সকল কমান্ড এবং বেসিক সকল টুলস সকল ভার্সনে একই এবং AutoCAD এর যে শুরু থেকে যত সফটওয়্যার গুলো আসছে প্রত্যেকটা সফটওয়্যারের বেসিক কমান্ড এখন পর্যন্ত একই রয়েছে। হয়তো নতুন কিছু কমান্ড বা টুল ইনক্লুড করা হয়েছে কাজগুলোকে আরো অটোমেটিক এবং আরো সহজ করার জন্য। এছাড়া আর কোনো কিছুই না। আর এক্ষেত্রে আমরা কোন সফটওয়্যারটি ব্যবহার করব? আপনারা দেখতেই পাচ্ছেন আমি AutoCAD LD 2019 এখন বলতে পারেন ভাইয়া আমার তো এই AutoCAD সফটওয়্যারটা দরকার। এটা দেওয়া আমার পক্ষে পসিবল না। এটা আপনারা নিজ দায়িত্বে সংগ্রহ করবেন। কিভাবে করবেন না করবেন একেবারেই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। না ভাই এই কাজটা শিখছেন বা আপনি এই কোর্সটা করছেন, এটার জন্য আপনার এতটুকু নলেজ থাকতে হবে যে এই সফটওয়্যারটা আমি কিভাবে কালেকশন করতে পারি। এটা একটু জাস্ট Google এ সার্চ করবেন। বিভিন্ন মাধ্যমে আপনি এটাকে কালেকশন করতে পারেন। আর যদি সেটাও না পারেন autodesk.com এ গিয়ে AutoCAD এর অফিসিয়াল সফটওয়্যার ৩০ দিনের জন্য ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। আর যদি আপনার ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট কার্ড থাকে, স্টুডেন্ট ইনফরমেশন গুলো আপনি পারফেক্টলি দিতে পারেন, তাহলে ১ বছরের জন্য AutoCAD সফটওয়্যারটি একেবারে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা পেয়ে যাবেন।
তো এইগুলো কিভাবে ডাউনলোড করবেন, কি করবেন এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়। আপনারা সফটওয়্যার রিলেটেড আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না। আমার দায়িত্ব আপনাদেরকে এই কাজগুলো শিখিয়ে দেওয়া, সংগ্রহ করার কাজ আপনাদের একান্তই নিজের। হ্যাঁ? তারপর আমি আরো কয়েকটা ক্লাস যাক। আমি চেষ্টা করব যদি এনি হাউ কোনো পসিবিলিটিস থাকে যে কোনো মাধ্যমে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী অবশ্যই আপনারা চাইলে সাজেশনে লিখতে পারেন যে ভাই আপনার যে সফটওয়্যারটি আছে সেটা আমরা এই প্রসেস এ নিতে পারি। তাহলে আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করার। 98% আপনারা নিজেরা চেষ্টা করবেন। যখন পারবেন না তখন না হয় আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা আমার সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করবেন। ওকে 2019 ব্যবহার করছি। এখন ধরেন আপনার কাছে 2013 থাকতে পারে, 14 থাকতে পারে, 15, 16, 17, 18 হ্যাঁ? এগুলোও থাকতে পারে। আবার এরকম হতে পারে আপনার কাছে 20 আছে, 21 আছে, 22 আছে, 23 বা 24 আছে। যেকোনো সফটওয়্যার হোক আপনি বেসিক জিনিসগুলো আমাকে ফলো করেন। বেসিক সমস্ত কাজ একই হবে। আর কোন ভার্সন আপনি ব্যবহার করছেন সেটাও একটু কমেন্টে লিখবেন। এতে করে আমরা পরবর্তীতে এটা নিয়েও একটা কম্পারিজন করব যে কোন ভার্সনের মধ্যে কি পার্থক্য থাকতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আরো ডিপলি টপিকস এ যাই। এটা হচ্ছে AutoCAD সফটওয়্যারটি আমরা জাস্ট মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি ওপেন হওয়া শুরু করবে। আর আমি সবসময় এক্সপ্লেইন করতে ভালোবাসি। হয়তোবা আমার ক্লাসগুলো একটু বড় হবে। মনোযোগ সহকারে দেখবেন। প্র্যাকটিক্যালি হলে হয়তো আমি আরো বেশি কথা বলতাম। আরো বেশি ডিটেইলস বুঝাতে পারতাম। এখন তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারছেন না। আমি আপনাদের উত্তর দিতে পারছি না। এই কারণে আমি নিজে থেকেই মনে হয় যে আপনারা কি প্রশ্ন করতে পারেন সেই উত্তরগুলো নিজে থেকে দেওয়ার চেষ্টা করি। আমরা এইখানে আসছি। এখানে আসার পর দেখেন আমরা এইখানে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ডকুমেন্ট অর্থাৎ আমরা যে কাজগুলো আমি করেছি সেই কাজগুলোর রিসেন্ট ডকুমেন্ট গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে ওপেন ফাইল আপনি যদি কোন একটা ফাইল ওপেন করতে চান এখান থেকে ওপেন করতে পারবেন। ওপেন এ শীট সেট যদি কোন সেট থাকে সেটাকে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো আমরা এখানে কোনো কিছুই করি না। গেট স্টার্ট ড্রয়িং আপনি যদি করতে চান এখান থেকে গেট স্টার্ট করবেন। আর রিসেন্ট কোনো ডকুমেন্ট ওপেন করতে চাইলে এখান থেকে করবেন। তো আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করে দিলাম। তো এইটা আসছে এখন এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কিছু নাই। এটা আমরা পরবর্তী ক্লাসেই বলে দেব যে এটা ছাড়াও আপনি করতে পারবেন। হ্যাঁ? আর যদি এটা নিয়ে আপনি করতে চান এখানেও করতে পারবেন। কিন্তু এখানে তো আমাদের কোনো সেটিংস নাই। আমি আগেই বলেছি AutoCAD সফটওয়্যারটা হচ্ছে আপনার সমস্ত বিষয় মেজারমেন্ট এর মাধ্যমে করতে পারবেন। এই কারণে তো আমরা AutoCAD সফটওয়্যারটা ব্যবহার করি বা এটা এত বেশি জনপ্রিয়। আপনি প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট এর মাধ্যমে করতে পারেন। এখন এই যে স্পেসটা দেওয়া হয়েছে এটা তো আমার কাঙ্ক্ষিত স্পেস নাও হতে পারে। যদি হয় তো তাহলে ভালো আপনি এর মধ্যে করতে পারছেন। কিন্তু না হলে তো আমরা একদম এই যে সেটআপটা আমাদের যে প্রজেক্ট সেটআপ বলি আমরা মানে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমরা একটা করে সেটআপ করে সেভ করে রাখবো। তো এই প্রজেক্ট সেটআপটা আমরা পরবর্তীতে আরো ডিটেইলস এ আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা বেসিক ইন্টারফেসটা আমরা এই ক্লাসে জানবো। পাশে এ লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন মেনু। আমরা এখানে সিলেক্ট করব। এখান থেকে আমরা নিউ ড্রয়িং চাইলে তৈরি করতে পারি। ড্রয়িং সিলেক্ট করতে পারি। আর শীট সেট চাইলে তৈরি করতে পারি। এখানে ওপেন অপশন আছে। আপনি এখান থেকে ড্রয়িং ওপেন করতে পারবেন। বিভিন্ন অপশনগুলো ওপেন রয়েছে। আমি বেশি ডিটেইলস বলছি না। ক্লাস অনেক বড় হয়ে যাবে এবং মূল বিষয়গুলি বলব। হ্যাঁ, এখানে দেখেন সেভ বলতে আপনি এখানে যে কাজটা করলেন, কিছু একটা ড্রয়িং করেছেন। সেই ড্রয়িংটা অবশ্যই আপনাকে সেভ করতে হবে। তো সেভটা কিভাবে করবেন? আপনি এইখানে সেভ অপশন আছে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস যদি প্রেস করেন তাহলে কিন্তু ফাইলটা সেভ হবে। আমরা এখানে প্লাস এস দিলেও এই অপশনটাই আসবে। মানে এখানে সেভ বলতে এখানে আপনার ড্রয়িং 1 আছে। তো আমরা এখানে ড্রয়িং 2 করে যদি দেই তাহলে আমাদের এই ফাইলটা ড্রয়িং 2 এ সেভ হয়ে যাবে। তো আমি এইখানটা যদি সিলেক্ট করি এই যে দেখেন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আবার যাই যে না আমি যেটা সেভ করেছি, ধরেন আমি একটা কাজ করেছি। পরবর্তীতে আমি চাচ্ছি যে আমার এই কাজটা এতটুকুই থাক। আমি ওই জায়গা থেকে আরো কিছু এড করব। যদি কোন ভুল হয় তাহলে আমি আবার পূর্বের যে আমার ড্রয়িং ফাইলটা সেভ করা আছে সেটা নিয়ে কাজ করতে পারব। অর্থাৎ সেভ এস। তো আমরা সেভ এস এ যদি আবার ড্রয়িং এ যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রয়িং 1 এবং 2 আছে। এখন আমরা যদি এটাকে ড্রয়িং 3 করে দেই তাহলে আমাদের ৩ নাম্বার। এটাকে আপনি কন্ট্রোল শিফট এস যদি প্রেস করেন তাহলে আবার এখানে চলে আসছে এই যে দেখেন ড্রয়িং 1, ড্রয়িং 2 এবং ড্রয়িং 3 অর্থাৎ আপনি প্রতিবার যদি নতুন করে একটা আপনার যে কাজটা আপডেট হয়েছে সেটাকে সেভ করতে চান এইভাবে সেভ এস দিয়ে সেভ করবেন। ইম্পোর্ট অপশন আছে। আপনি পিডিএফ ইম্পোর্ট করতে পারবেন, ডিজিএন ইম্পোর্ট করতে পারবেন এবং আদার ফরম্যাটস ও ইনপুট করতে পারবেন। এক্সপোর্ট করার ক্ষেত্রে আমরা DWF পাচ্ছি, DWFX এগুলো কখন লাগবে আমি বলে দিব পরবর্তীতে। আপনি বিভিন্ন সফটওয়্যারে যখন এই ফাইলগুলো ইম্পোর্ট করতে চাইবেন তখন আপনাকে এভাবে এক্সপোর্ট করতে হবে। পিডিএফ আকারে আপনি এক্সপোর্ট করতে পারবেন, ডিজাইন ফাইল আকারে এক্সপোর্ট করতে পারবেন, আদার ফরম্যাটস রয়েছে এবং পাবলিশ অপশন রয়েছে। আপনি যদি চান কোন ইমেইলে পাবলিশ করতে শেয়ার ভিউতে বা এখানে আরো বিভিন্ন অপশন আছে এগুলো। যদি আমাদের এই পাবলিশ কখনো আমি ব্যবহার করিনি। প্রিন্ট অপশন প্রচুর ব্যবহার হবে। এখানে প্রিন্ট এ প্লট, পেজ প্লট, প্লট প্রিভিউ, ভিউ প্লট অ্যান্ড পাবলিশড বিভিন্ন অপশন গুলো আছে। যখন আমরা প্রিন্ট করব তখন আপনাদের
এইটা শিখিয়ে দিবে। ড্রইং ইউটিলিটি এখানে বেশ কিছু ড্রইং প্রপার্টিজ, কম্পেয়ার, ইউনিট, তারপরে অডিট আরো বেশ কিছু অপশন রয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের এই মূল মেনুর কাজ। এখানে হোম রয়েছে, ইনসার্ট রয়েছে, অ্যানোটেট রয়েছে, প্যারামেট্রিক রয়েছে, ভিউ, ম্যানেজ, আউটপুট, কোলাবোরেট এই অপশনগুলো রয়েছে। প্রত্যেকটার ভিতরে আমরা টুলস দেখতে পাচ্ছি। দেখেন প্রতিটার ভিতরে টুলস রয়েছে। আবার এখানে লেখা রয়েছে এটা হচ্ছে ড্রইং টুলস। এখানে যত টুলস আছে এগুলো সব ড্রইং টুল। এরপরে হচ্ছে মডিফাই টুলস। এখানে সমস্ত মডিফাইড টুলস দেওয়া। অ্যানোটেশনস, অ্যানোটেশনস আপনার কত প্রকার আছে সব এখানে পাচ্ছেন। লেয়ার্স অপশন গুলো পাচ্ছেন। আপনি যে লাইন-টাইন ড্র করবেন সেই লেয়ার্স অপশন পাচ্ছেন। ব্লক অপশন রয়েছে, প্রপার্টিস, গ্রুপ, ইউটিলিটিস এরকম প্রত্যেকটার ভিতরেই এরকম অসংখ্য টুলস রয়েছে। আমাদের যখন যেটা দরকার হবে আমরা তখন সেই টুলস এর কাজে জানবো। ধরেন আমরা যদি এট ফার্স্ট লাইন অপশন যাই, এখানে সিলেক্ট করলাম। আমরা লাইন এখানে ড্র করে দিলাম। র‍্যান্ডম একটা লাইন ড্র করছি বা এইটা দিয়ে আমি একটা ধরেন চতুর্ভুজ ড্র করে ফেললাম। এইভাবে ড্রইংটা শুরু হয়। এখান থেকে আপনি টুলস নিয়ে সরাসরি ইউজ করতে পারবেন। আবার ধরেন আপনি কমান্ড ইউজ করবেন। এল এন্টার দিলেন। তাহলে আপনার কমান্ড চলে আসছে। এখনো যদি আপনি চান লাইন ড্র করতে পারছেন। আবার যদি ইএসসি প্রেস করেন কমান্ড থেকে বের হয়ে যাবেন। আর এই নিচের দিকে দেখতে পাচ্ছেন আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পট এরিয়া। এখানে আমাদের কমান্ড লিখে দিতে হয়। ধরেন আমি এখন সার্কেল ড্র করব তাহলে লিখলাম সি। তাহলে আমাদের সামনে দেখেন সার্কেল অপশন চলে আসছে। আমরা কিবোর্ড থেকে এন্টার করে দিলাম। এখন এখানে বলা হচ্ছে স্পেসিফিক সেন্টার পয়েন্ট ফর সার্কেল অর 3P 2P আমি এখন আর ড্র করে দেখাচ্ছি না। জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে এখানে এটাকে আমরা আমাদের সাজেস্টও করবে এবং এই কমান্ড প্রম্পট এরিয়া আমরা বিভিন্ন কমান্ড লিখে আমরা আমাদের ড্রইং গুলো করব। এতে করে আমরা খুব ফাস্টলি খুব ইজিলি ড্রইং গুলোকে করতে পারবো। এছাড়াও আমাদের এই নিচের দিকে আরেকটা টুলবার দেখতে পাচ্ছেন। এই টুলবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ টুলস রয়েছে যেগুলো আমরা প্রায় সুইচ করতে হবে। আমরা কাজ করছি হঠাৎ করে আমাদের মনে হচ্ছে যে এখানে কোনো গ্রিড নাই। তো আমাদের এখানে গ্রিড অপশন এড করতে হবে। আমাদের স্ন্যাপ অপশন নাই। আমরা এখান থেকে স্ন্যাপ অপশন চালু করলাম। এখন আমি ধরেন এল এন্টার দিচ্ছি অর্থাৎ লাইন। তো আমি লাইনটা ড্র করতে যাচ্ছি এটা সোজাভাবে কখনো ড্র করতে পারছি না। তখন আমি এইখান থেকে এই যে অর্থ মোড যেটা আছে এটাকে অন করে দিলাম। ২ ভাবে অন করতে পারেন। দেখেন মাউস রাখার পরেই কমান্ড দেখিয়ে দিচ্ছে যে F8 আমি এখন চাইলে এই যে দেখেন অ্যাঙ্গুলার আকারে মানে আর কোন বাঁকা-তেড়া হবে না। সোজা লাইনে হবে। চাইলেও বাঁকা করতে পারব না। এখন বাঁকা করার জন্য কি করব? কিবোর্ড থেকে F8 প্রেস করব। এখন আবার দেখেন বাঁকা-তেড়া লাইন আমি ড্র করতে পারছি। আমার যেরকম মন চায়। এরকম এখানে অসংখ্য গুরুত্বপূর্ণ টুলস দিয়ে সাজানো আছে। তো আমরা এই ছিল আমাদের বেসিক ইন্টারফেস একদম আমি শর্টকাটে বললাম। আর উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনার AutoCAD সফটওয়্যারটির ভার্সন দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের ফাইলটা কোথায় সেভ হয়েছে, কি নামে সেই ফাইল লোকেশনটা কিন্তু দেওয়া আছে। আর এখানে আরো হাবিজাবি অনেক অপশনই আছে। এই যে এখানে আমরা নিউ অপশন, ওপেন অপশন, সেভ এস এই অপশনগুলো পাচ্ছেন। প্রিন্ট অপশন এখানটায় পেয়ে যাচ্ছেন, হ্যাঁ? এখানে প্রিন্ট আমরা নরমালি বলি, এখানে আপনি প্লটও বলতে পারেন। একই কাজ। কিবোর্ড থেকে যদি F1 প্রেস করেন তাহলে প্লট হচ্ছে। তো এই ছিল বেসিক ইন্টারফেস। আমি খুব ঝটপটে শেষ করার চেষ্টা করলাম। জানি আমার ভিডিওগুলো একটু বড় হয়। আমি ডিটেইলস এ বলার চেষ্টা করি এবং এটা আমার ভাই অভ্যাস। আমার ক্লাসগুলো ফলো করতে হলে আমার এই ধরনের কথাবার্তাগুলো শুনে বুঝে কাজে লাগাতে হবে এবং অবশ্যই হ্যান্ড নোটস করছেন কিনা সেটা আমাকে জানাবেন। হ্যান্ড নোটস খুবই গুরুত্বপূর্ণ এবং হ্যান্ড নোটস হয়তো এই ক্লাসে ওরকমটা প্রয়োজন হবে না। আগামী ক্লাস থেকেই আপনাদের হ্যান্ড নোটস ইম্পোর্টেন্ট হবে। কারণ সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে এবং কখন কোন সেটিংস করে এটা খাতায় লেখা না থাকলে আপনি কখনো এই জিনিসগুলো মনে রাখতে পারবেন না। ২ মাস ১ মাস পরে যখন সফটওয়্যার খুলবেন দেখবেন আপনি লাইন কমান্ড ভুলে গেছেন। কিভাবে লাইনটা ড্র করতে হয়, কিভাবে সিলেকশন করতে হয় এই জিনিসগুলো ভুলে যাবেন। তার জন্য অবশ্যই হ্যান্ড নোট করবেন। তো প্রিয় ভাইরা এই ছিল আমাদের ক্লাস 1 এর টপিকস। তো ক্লাস 2 দেখার অবশ্যই আমন্ত্রণ থাকবে। আর যারা প্রথমবারের মতো ক্লাস 1 দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। বেল বাটন যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আমি ভিডিও আপলোড করলেও আপনার কাছে পৌঁছাবে না। ধরেন আপনি একটা ক্লাস দেখেছেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করছেন কিন্তু আপনি বেল বাটন অ্যাক্টিভ করেন নাই। তাহলে আপনার কাছে সেই ক্লাসের নোটিফিকেশন যাবে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। আপনারা যত বেশি লাইক দিবেন, যত বেশি কমেন্ট করবেন, তত দ্রুত আপনাদের জন্য পরবর্তী ক্লাসগুলো আমি নিয়ে আসবো। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।